নমস্কার বন্ধুরা, হালদার ক্রিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকে আমি বানাবো তো বাঁধাকপির পরোটা। তো সেই জন্য দেখুন এখানে কিছুটা ময়দা নিয়েছি, এখানে বাঁধাকপিটা কুচিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি রয়েছে, এখানে রয়েছে সামান্য একটু আদা রসুনের পেস্ট, আর এই যে গোটা জিরেটা আমি ভেজে রেখেছি। আর এবার আপনারা দেখতে থাকুন। তো আমি প্রথমেই বাঁধাকপিটা মিক্সিতে একটু পেস্ট করে নেবো, তো পুরো পেস্ট করব না, হাফ একটু পেস্ট করে নেবো বাঁধাকপিটা। তো এই যে আমি বাঁধাকপিটা পেস্ট করে নিয়েছি, এই যে অল্প একটু আছে, একদম পেস্ট করিনি। তো আর এই যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিটাও এরকম আধপাটাভাবে বেটে নিয়েছি। তো এখন আমি ময়দাটার মধ্যে লবণ আর সাদা তেল ময়ম দেবো। তো এই যে ময়দার মধ্যে লবণ দিয়ে দিলাম, এখন দিচ্ছি সাদা তেল, তো এই ময়মটা ভালো করে মেখে নেব এবং ময়মটা ভালো করে মেখে নিয়ে, তো ময়মটা আমার মেশানো হয়ে গেছে। তো আমি এখন এই যে গোটা জিরেটা যে ভেজে রেখেছিলাম কাঠখোলায়, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার একে একে আমি এই যে বাঁধাকপি পেস্ট, পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্ট, এগুলো এর মধ্যে সবই দিয়ে দিলাম। আর দিচ্ছি এই যে কিছুটা কুচিয়ে রাখা ধনেপাতা। আর দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স, এটা আমি শুকনো কাঠকলায় ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সামান্য দিলাম। আর এই যে সামান্য একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর আপনারা চাইলে লঙ্কাটা স্কিপ করতে পারেন, বাচ্চারা যদি খায় লঙ্কাটা দেবেন না, বাদ বাকি আপনারা সবই দিতে পারেন, আদা রসুনটাও স্কিপ করতে পারেন। তো আমি এখানে দিচ্ছি এই যে সামান্য চাট মশলা। তো বাচ্চারা এই নাস্তাটি খুবই পছন্দ করবে। তো এবার এই মশলাটা, এই মিক্সচারটা আমি ভালো করে মিশিয়ে নেব, তারপরে প্রয়োজন হলে আমি এতে জলটা অ্যাড করব। তো দেখুন আমার এখনও পর্যন্ত কিন্তু জল লাগেনি। তো আমরা তো জানি বাঁধাকপিতেই জলের পরিমাণ থাকে, সেই জন্য বাঁধাকপিটা যখন আমি পেস্ট করেছিলাম, তো আপনারা দেখতেই পেলেন, তা মনে হচ্ছে জলটা আর লাগবে না। আপনাদের যদি জল লাগে পরিমাণ মতো বুঝে দেবেন, আমার কিন্তু জল লাগেনি। তো এটা এখন ভালো করে ডোটা তৈরি করে নেব। তো এই যে দেখুন ডোটা আমার রেডি হয়ে গেছে, আমি কিন্তু এতে একটুও জল দিইনি। তো এই যে দেখুন কতটা সফট হয়েছে মাখাটা। তো এখন আমি এই যে হাতে একটু সাদা তেল নিয়ে এটার মধ্যে মাখিয়ে ঢেকে মিনিট 15 ঢেকে রেখে দেবো। তারপরে লেচিগুলো কাটা হয়ে গেছে, তো এখন আমি এগুলো বেলে নেবো, বেলে বড়টা ভাজবো। তো আমি এটা এই যে ময়দার গুঁড়ি দিয়ে বেলবো। তো আপনারা যেমন শেপ চাইবেন তেমন বেলবেন, চৌকো হলে চৌকো, গোল হলে গোল, যেমন চাইবেন তেমন করবেন। তো এই যে এটা আমি গোল করে বেলে নিয়েছি। তো এটা যদি চৌকো শেপ দিতে চাই, তো এইভাবে 4-5টা মুড়ে নিতে হবে। এবার এইখান থেকে এইভাবে চৌকো করে এটা বেলে নিতে হবে। তো এই যে আমি চৌকো শেপের পরোটাটা বানিয়ে নিয়েছি। তো এখন আমি এখানে আমি এই যে সসপ্যান, একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তো এটা গরম হয়ে গেছে, এর মধ্যে এখন আমি পরোটাটা দিয়ে দেবো। তো এই যে পরোটাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো দুদিকটা উল্টে একটু সেঁকে নেবো, তারপরে এটা তেল দিয়ে ভাজবো। যে একটা পিঠ উল্টে দিয়েছি। দুদিকটা শিখে নিয়েছি, ফুলতে শুরু করেছে। তো
পরোটাটি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এই যে লাল লাল করে দুটো পিঠ উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। সেটা এখন আমার হয়ে গেছে। এইভাবে আমি সব পরোটাগুলো রেডি করে নেব। তো এই যে দেখুন একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সব পরোটাগুলো উল্টে পাল্টে ভেজে নেব। তো এই যে আমার বাঁধাকপির পরোটা রেডি হয়ে গেছে। তো আমি 3 রকম শেপ দিয়েছি, গোল করেছি, চৌকো করেছি, ত্রিকোণ করেছি। আপনারা চাইলে যেমন খুশি শেপ দিতে পারেন। তো টমেটো সসের সাথে আমি দিয়েছি। আপনারা যদি মনে করেন অনেকে সস পছন্দ করেন না, তরকারির সাথে খাবেন, তো হালকা করে আমি বলবো সাদা আলুর তরকারি কালো জিরা ফোড়ন দিয়ে যদি করেন তাদের সঙ্গে ভালো লাগবে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে একটু শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ফলো করবেন। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।